মেঘমুক্ত রাতের আকাশ আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়। শুক্লপক্ষে উপভাগ্য হয়ে ওঠে চন্দ্রদেবের সোনার জ্যোতি, আর কৃষ্ণপক্ষে কোটি কোটি তারার মিটিমিটি আলো প্রশান্তি জাগায় আমাদের হৃদয়ে। যারা রাতের এই তারাগুলোকে খুব ভালোভাবে খেয়াল করেছেন তারা হয়তো 7টি উজ্জ্বল তারার একটি যোগসূত্র দেখে থাকবেন। এই তারাগুলিকে এক সরল রেখায় যোগ করলে একটি জিজ্ঞাসা চিহ্ন বা খড়গের আকৃতি পাওয়া যায়, আর এরই নাম হলেন সপ্তর্ষি। এই সপ্তর্ষি মণ্ডলের কথা আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, কিন্তু আপনারা জানেন কি কারা হলেন এই সপ্তর্ষি, কিভাবে হলো তাদের আবির্ভাব? জানতে হলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন শেষ অবধি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। সপ্তর্ষিগণকে চৈত্র বৈশাখ মাসের সন্ধ্যায় উত্তর আকাশে খুব উপরে দেখতে পাওয়া যায়। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে ক্রমেই পশ্চিমে সরে আসেন তারা। ভাদ্র থেকে অঘ্রাণ মাস পর্যন্ত উত্তর পূর্ব আকাশে তাদের আর দেখা পাওয়া যায় না। আবার পৌষ মাসে সপ্তর্ষিগণ উদিত হন উত্তর পূর্ব আকাশে। তারপর যতই দিন যায় ততই পশ্চিম দিকে সরে যেতে থাকেন তারা। তবে এই 7টি তারার নক্ষত্রতম মণ্ডলটি শুধুই কি মিটিমিটি জলে তারা, নাকি অন্য কিছু? জানলে অবাক হবেন। পুরাণে আলাদা আলাদা পরিচয়ে পরিচিত করা হয়েছে এই 7টি নক্ষত্রকে। হ্যাঁ, এরা হচ্ছেন 7 জন ঋষি, যারা বিশ্ব সংসারে ভারসাম্য রক্ষার দায়িত্বপ্রাপ্ত। আবার প্রত্যেক মন্বন্তরের শেষে এই সপ্তর্ষিও পরিবর্তিত হয়। হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুসারে মন্বন্তর হল এক চক্রবৃদ্ধ সময়, যা মানবজাতির পূর্বসূর একজন মনুর সময়কাল, রাজত্ব বা বয়স চিহ্নিত করে। পুরাণ অনুসারে মন্বন্তর হল এক মনুর অধিকার বা কাল। প্রতি মন্বন্তরে 7 জন ঋষি, নির্দিষ্ট দেবদেবতা, একজন ইন্দ্র, একজন মনু এবং রাজা সৃষ্ট হয় ও বিনষ্ট হয়। প্রতি মন্বন্তর সেই মনু দ্বারা পৃথক হয়, যিনি যে মর্মন্তরে শাসন করেন। আমরা বর্তমানে 14 মর্মন্তরের মধ্যে 7ম মর্মন্তরে রয়েছে, যা বৈবাসব মনু দ্বারা শাসিত। জানলে অবাক হবেন, 14টি মন্বন্তরে মোট সপ্তঋষির সংখ্যা 98 জন। আসুন এবার জেনে নেওয়া যাক এই সপ্তঋষিদের উৎপত্তি, কর্ম, দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা প্রজাপতি। ব্রহ্মার মন বা মনন থেকে উৎপন্ন 7 জন মহাজ্ঞানী ঋষিদের সমন্বয়ে গঠিত হয় সপ্তর্ষিবৃন্দ। তারা সমগ্র বিশ্ব সংসারে ভারসাম্য রক্ষার ভূমিকা পালন করেন এবং গতি প্রকৃতি পর্যবেক্ষণ করেন। এরা জাগতিক সমস্ত কামনা বাসনা এবং মৃত্যুরও ঊর্ধ্বে। সাধারণভাবে অনেকেই বলে থাকেন এই 7 জন ঋষি বা সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি যমদগ্নি, মহর্ষি কাশ্যপ, মহর্ষি অত্রি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি গৌতম, মহর্ষি বিশ্বমিত্র ও মহর্ষি ভরদ্বাজ। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, এই 7 জন ঋষি কেউই চিরস্থায়ী নন। অর্থাৎ প্রত্যেক মন্বন্তরের শেষে এই 7 জন মহর্ষি তাদের উপর অর্পিত দায়িত্ব সমর্পণ করে পরম ব্রহ্ম বা ব্রহ্মময়ীয়ে লীন হয়ে যান। এরপর শুরু হয় নতুন এক মননস্তর। এই পরবর্তী নতুন মননস্তরের অন্য 7 জন মহর্ষি নতুন করে ভারসাম্য রক্ষার দায়িত্বপ্রাপ্ত হন। চলুন এবার এই মননস্তরের ধারণাটি একটু পরিষ্কার করা যাক। সনাতন শাস্ত্র মতে আমাদের 4টি যুগ বিদ্যমান। প্রথম যুগের নাম হল সত্যযুগ, যার আয়ুষ্কাল বা সময়ের পরিধি 17,28,000 বছর। দ্বিতীয় যুগের নাম হল ত্রেতা যুগ, যার আয়ুষ্কাল 12,96,000 বছর। তৃতীয় যুগ হচ্ছে দাপর যুগ, যার আয়ুষ্কাল 8,64,000 বছর। এবং চতুর্থ ও আমরা যে যুগে বসবাস করছি তার নাম হল কলিযুগ। কলিযুগ 4 যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এর আয়ুষ্কাল সর্বনিম্ন, অর্থাৎ মাত্র 4,32,000 বছর। এই সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ মিলে গঠিত হয় এক একটি মহাযুগ, এবং এক এক মহাযুগের আয়ুষ্কাল 43,20,000 বছর। এই রকম 71টি মহাযুগ মিলে অর্থাৎ 30,67,20,000 বছর নিয়ে গঠিত হয় এক একটি মন্বন্তর। আবার এই 14টি মননস্তর নিয়ে গঠিত হয় এক একটি কল্প। কল্প তথা পরের দিন ব্রহ্মা আবারও ব্রহ্মাণ্ড রচনায় নিয়োজিত হন। এ যেন শিশু সুলভ ভাঙা গড়ার খেলা।
যাই হোক, এই যুগে এক একজন ব্রহ্মার আয়ুষ্কালও জেনে নেওয়া যাক। 2টি কল্প মিলে তৈরি হয় ব্রহ্মার একটি রাত ও দিন তথা অহরাত্র। এই রকমই 360 ব্রাহ্ম দিন রাত বা অহরাত্র মিলে তৈরি হয় এক ব্রাহ্ম বৎসর। শুনে আশ্চর্য হবেন, ব্রহ্মার এক একটি বছর 3,11,040 কোটি মানব বছর বা সৌর বছরের সমান। এক একজন ব্রহ্মার জীবনকাল 100 ব্রাহ্ম বৎসর এবং এই 100 ব্রাহ্ম বছর মিলে গঠিত হয় একটি পরযুগ। একটি পরযুগ শেষ হওয়ার পর একজন ব্রহ্মা বিদায় নেন এবং নতুন একজন ব্রহ্মা পুনরায় ব্রহ্মাণ্ড সৃজনের দায়িত্ব নেন। এক এক অনন্ত চক্র যা বহুকাল থেকে চলমান এবং এই চলমান প্রক্রিয়ায় আজ পর্যন্ত হাজার হাজার ব্রহ্মার আগমন ও গমন ঘটেছে। এবার জেনে নেওয়া যাক যুগ, মহাযুগ, মননস্তর, কল্প ও পরযুগের সপ্তর্ষিবৃন্দ। এবার প্রত্যেক মননস্তরের সপ্তর্ষিদেরকে আমাদের জেনে নেওয়ার পালা। আমরা আগেই বলেছি 14টি মননস্তরের সমন্বয়ে গঠিত হয় একটি কল্প। প্রথম মনস্তরের নাম স্বয়ংভুব মনস্তর। এই মনস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি মারীচি, মহর্ষি আত্রি, মহর্ষি আঙ্গিরস, মহর্ষি পুলহ, মহর্ষি পুলস্ত, মহর্ষি ক্রতু ও মহর্ষি বশিষ্ঠ। দ্বিতীয় মননস্তরের নাম ষড়চিশ মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি উষা, মহর্ষি স্তম্ভ, মহর্ষি প্রাণ, মহর্ষি বাদ, মহর্ষি পৃষ্য, মহর্ষি নিরায়া ও মহর্ষি পরিবন। তৃতীয় মননস্তরের নাম হচ্ছে উত্তম মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিরা হলেন মহর্ষি বশিষ্ঠের 7 জন পুত্র, আর তারা হলেন মহর্ষি কৌকণ্ডিহী, মহর্ষি কুরিন্ডি, মহর্ষি দলয়, মহর্ষি শঙ্খ, মহর্ষি প্রবাহিত, মহর্ষি মিত এবং মহর্ষি সম্মিত। চতুর্থ মনস্তরের নাম হচ্ছে তমস মনস্তর। এই মনস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি জ্যোতির্ধর্মা, মহর্ষি পৃথু, মহর্ষি কাব্য, মহর্ষি চৈত্র, মহর্ষি অগ্নি, মহর্ষি বনক ও মহর্ষি পিবর। পঞ্চম মনস্তরের নাম হচ্ছে রৈবত মনস্তর। এই মনস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি হিরণ্যরোম, মহর্ষি বেদশ্রী, মহর্ষি ঊর্ধ্ববায়ু, মহর্ষি বেদবায়ু, মহর্ষি সুধামা, মহর্ষি পরজন্য ও মহর্ষি মুহামুনি। ষষ্ঠ মনস্তরের নাম হচ্ছে চাক্ষুষ মনস্তর। এই মনস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি সুমেধা, মহর্ষি বিরাজ, মহর্ষি হবিষ্মান, মহর্ষি উত্তর, মহর্ষি মধু, মহর্ষি সহিষ্ণু ও মহর্ষি অতিনাম। সপ্তম বা বর্তমান, যেটাতে আমরা সবাই বসবাস করছি, এই মননস্তরের নাম হচ্ছে বৈবস্তব মননস্তর। এই বৈবস্তব মননস্তরে আমরা সবাই বসবাস করছি এই পৃথিবীতে এবং এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি যমদগ্নি, মহর্ষি কাশ্যপ, মহর্ষি অত্রি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি গৌতম, মহর্ষি বিশ্বামিত্র ও মহর্ষি ভরদ্বাজ। অষ্টম মননস্তরের নাম হচ্ছে সাবর্ণী মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি দীপ্তিমান, মহর্ষি গালভ, মহর্ষি পরশুরাম, মহর্ষি কৃপ, দ্রোণী বা অশ্বত্থামা, মহর্ষি ব্যাস ও মহর্ষি ঋষ্যশৃঙ্গ। নবম মননস্তরের নাম হচ্ছে দক্ষ সাবর্ণী মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি সবর্ণ, মহর্ষি দ্যুতিমান, মহর্ষি ভব্য, মহর্ষি বসু, মহর্ষি মেধাতিথি, মহর্ষি জ্যোতিষ্মান এবং মহর্ষি সত্য। দশম মননস্তরের নাম হচ্ছে ব্রাহ্ম সাবর্ণী মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি হবিষ্মান, মহর্ষি সুকৃত, মহর্ষি সত্য, মহর্ষি তপমূর্তি, মহর্ষি নাভাগ, মহর্ষি অপ্রীতিমৌজা ও মহর্ষি সত্যকেতু। 11তম মননস্তরের নাম হচ্ছেন ধর্ম সাবর্ণী মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি নিঃস্বর, মহর্ষি অগ্নিতেজ, মহর্ষি বপুষ্মান, মহর্ষি ঘৃণী, মহর্ষি অরুণী, মহর্ষি হবিষ্মান ও মহর্ষি অনুগ। 12তম মননস্তরের নাম হচ্ছে রুদ্রপুত্র সাবর্ণী মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি তপস্বী, মহর্ষি সুতপা, মহর্ষি তপমূর্তি, মহর্ষি তপধৃতি, মহর্ষি তপরতি, মহর্ষি তপোদ্ধূতি ও মহর্ষি তপোধন। 13তম মননস্তরের নাম হচ্ছে রুচি মননস্তর। এই মননস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি নির্মোহ, মহর্ষি তত্ত্বদর্শী,
মহর্ষি নিষ্প্রকম্প, মহর্ষি নিরুৎসুক, মহর্ষি ধৃতিমান, মহর্ষি অবব্যয় ও মহর্ষি সুতপা। 14তম মনস্তরের নাম হচ্ছে ভৌম মনস্তর। এই মনস্তরের সপ্তর্ষিগণ হচ্ছেন মহর্ষি অগ্নিবাহু, মহর্ষি সূচি, মহর্ষি শুক্র, মহর্ষি মগধ, মহর্ষি অগ্নিধ্র, মহর্ষি যুক্ত ও মহর্ষি জিৎ। এই ছিল 14 মনস্তরের 98 জন সপ্তর্ষিগণ, যারা অনাদিকাল থেকে দায়িত্ব পালন করে আসছে। আশা করি এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আজকে আপনারা তুলে ধরলাম পুরাণের পাতা থেকে এই সপ্ত ঋষির কাহিনী, কিভাবে তারা আবির্ভাব হয়েছিলেন। আজকের এই ভিডিও এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।